হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট কী হতে পারে সেটা জেনে নেব। আর এখানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে দুটো নিউজ এখানে বের হয়ে আসছে, ইম্পর্টেন্ট দুটো আপডেট আছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। তো কী সেটা আপডেট, সেই সব আপডেটটাও আমরা দেখে নেব যে এই আপডেটের ইফেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে কী পড়তে পারে। আর যেটা আমরা এখানে এতদিন থেকে বলছিলাম যে 74K পর্যন্ত বিটকয়েন আসার এখানে চান্স আছে, অ্যাকচুয়ালি কি 74K পর্যন্ত এখানে আসবে, না তার আগেই বিটকয়েন এখানে আপনার পাম্প হয়ে ওপরে চলে যাবে, যাতে এখানে কেউ নিচের মধ্যে আর কেউ এখানে বাই করতেই না পারে। এরকমও কিন্তু অনেক সময় এখানে হয়ে থাকে যে বড় বড় যে আপনার হোয়েলার আছে তারা এখানে চায় যাতে রিটেল ট্রেডার নিচের মধ্যে বটমের মধ্যে বাই না করুক, ঠিক আছে, তারা কিন্তু এই জিনিসটাও চায়। আর তারা এটাও চায় যে রিটেল ট্রেডার যাতে এখানে বেশি একটা খুব প্রফিট করতে না পারে। আর মার্কেট এখন আপাতত যেখানে আছে এখান থেকে যদি মার্কেট পাম্প করে উপরে চলে যায় আর যদি নিচের মধ্যে না আসে, তাহলে কিন্তু রিটেল ট্রেডারদের অনেক বড় এখানে লস এখানে হয়ে যাবে, এক অংশ রিটেল ট্রেডারদের। কারণ অনেকেই আছে যারা এখানে 74K আসবে ভেবে কিন্তু অনেকেই এখানে আপনার ইনভেস্টমেন্ট এখানে করেনি। আর মার্কেটে যখন বটম থাকে না, মার্কেটে বটমের সময় কিন্তু এটা অনেকেই তখন এখানে বলে যে মার্কেট আরও নিচের মধ্যে এখানে আসবে, আর যার ফলে মার্কেট নিচের মধ্যে এখানে আসে না, তার আগেই মার্কেট রিভার্স করে ওপরে চলে যায়, সেই বটম এন্ট্রিটাকে তখন তারা এখানে মিস করে ফেলে। তো এরকমটা হয়ে থাকে। তো এটার পসিবিলিটি কতদূর এখানে আছে সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 20 স্কোর এখানে চলছে। মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। মানে লাস্ট কবে যে এখানে মার্কেটকে আমি গ্রিডের মধ্যে দেখেছিলাম, কবে যে এখানে নর্মালে ছিল মার্কেট, সেটা মানে প্রায় ভুলেই গেছি, ঠিক আছে। 3-4 মাস এখানে হয়ে গেল মার্কেট সেই যে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে ঢুকে গেছে, সেই এক্সট্রিম ফিয়ারের মধ্যেই মার্কেট এখনও পর্যন্ত এখানে আছে, একটুকু এখানে চেঞ্জেস এখানে হয়নি। হ্যাঁ, বিটকয়েন এখানে পাম্প হচ্ছে $1,500, কিন্তু আবার এখানে ডাম্প হচ্ছে $5,000, তাহলে এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে কেমন করে এখানে চেঞ্জ হবে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট এখানে দেখি, আপাতত মার্কেটে এখানে উইকেন্ড চলছে, এই 2 দিন মার্কেট এখানে বন্ধ থাকবে, যার ফলে এখানে তেমন কোনো বড় ধরনের মুভ আমরা মার্কেটের মধ্যে দেখার চান্স খুবই এখানে কম আছে। এবার অল্টকয়েনের কথা এখানে কী বলবো, অল্টকয়েন যেরকমটা আগে ছিল এখনও সেরকমই আছে। আর বিশেষ করে ডিসেম্বরের এটা আপনার শেষের আর কয়েকটা দিন এখানে বাকি আছে এই মাস শেষ হতে। আর ডিসেম্বরের শেষের দিকে কিন্তু মার্কেটে ভলিউম আরও বেশি কম থাকে, কারণ এখানে আপনার বড় বড় যে হোয়েল আছে তারা কিন্তু এখানে ছুটিতে চলে যায়, ঠিক আছে, তারা কিন্তু এখানে ট্রেডিং করে না। আর বিশেষ করে ইউএসের মতো মার্কেটে কিন্তু ভলিউম একদমই এখানে মানে নেই বললেই চলে, ইউএসের থেকে ভলিউম কোনো এখানে আসেই না ডিসেম্বর মাসের শেষের দিকে, কারণ এখন তাদের অনেক ফেস্টিভ্যাল এই মাসের শেষের দিকে। যার ফলে এখানে ইটিএফের মধ্যে আমরা দেখতে পারবো গত ইটিএফও এখানে বন্ধ ছিল গতকালকে, তার আজকেও এখানে ইটিএফ এখানে বন্ধ আছে, ইউএসের মার্কেটও আজকে বন্ধ এখানে থাকবে। এবার কালকে যখন ইউএসের মার্কেট এখানে ওপেন হবে তার উপরেও অনেক কিছু ডিপেন্ড এখানে করবে মার্কেট কোন দিকে এখানে যাবে না যাবে। আর এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত নিউজ আপডেট ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা শেয়ার করে থাকি, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, এখানে দেখুন আপাতত লিকুইডিটি কিন্তু খুব একটা বেশি লিকুইডিটি না ওপরের দিকে ক্রিয়েট হচ্ছে, না খুব একটা বেশি লিকুইডিটি নিচের দিকে ক্রিয়েট হচ্ছে। মার্কেটে লিকুইডিটির খুবই কিন্তু অভাব মানে বর্তমানে চলছে, যদি আমি বলি এটা বলতে পারি। এবার ওপরের দিকে যদি আমরা এখানে দেখি, আপাতত এখানে $89,000 আশেপাশে ছোটোখাটো একটা লিকুইডিটি ছিল, এটাকে মার্কেট একটু আগেই গ্র্যাব করতে এখানে গিয়েছিল, ছোটোখাটো একটা লিকুইডিটি নিয়েওছে, কিন্তু গোটা লিকুইডিটিটাকে এখনও পর্যন্ত মার্কেট এখানে নেয়নি। তো হাইলি চান্স থাকবে মার্কেট এখানে ওপরের যে লিকুইডিটি আছে 89K এর আশেপাশে, আর মোটামুটি $200-300 পাম্প হলেই 89K এখানে চলে যাবে। এটার লিকুইডিটি গ্র্যাব করে তারপরে মার্কেট আমাদের দেখতে লাগবে যে নেক্সট এখানে লিকুইডিটি কোথায় তৈরি হচ্ছে। আপাতত $89,700 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। আর যদি নিচের দিকে দেখি $87,300 মধ্যে কিছু লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো লিকুইডিটির যে চার্ট এটা আছে, এটাকে কিন্তু এটাকে আপনার সবসময় লাইভ এখানে দেখতে লাগে, ঠিক আছে। এখন যেমন আমি এখানে বললাম যে এই যে লিকুইডিটি এই জোনের মধ্যে আছে, মানে $89,000 মধ্যে এখানে আছে। এবার যখন 89K এর লিকুইডিটি মার্কেট গ্র্যাব করে নেবে, তারপরে আমাদের দেখতে লাগবে যে নেক্সট লিকুইডিটি কোথায় তৈরি হচ্ছে এর আশেপাশে, তারপরে সেই অনুযায়ী আমরা এখানে প্রেডিকশন এখানে করতে পারি যে হ্যাঁ মার্কেট এখানে উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে। এবার এখানে ট্রাম্প রিলেটেড যে দুটো নিউজ এখানে বের হয়ে আসছে, তার একটা হচ্ছে কি দেখুন, ইউএসের থেকে একটা অনেক বড় নিউজ এখানে বের হয়ে আসছে যে 72% চান্স দ্য সুপ্রিম কোর্ট রুলস প্রেসিডেন্ট ট্রাম্পস ট্যারিফ আর ইলিগাল অ্যাকর্ডিং টু পলিমার্কেট। পলিমার্কেটের অ্যাকর্ডিং 72% চান্স এখানে আছে যে ইউএসের যে সুপ্রিম কোর্ট আছে, ইউএসের সুপ্রিম কোর্ট আপনার এই রায় দেবে যে ট্রাম্প যে বারবার এখানে উল্টোপাল্টা ট্যারিফ লাগাচ্ছে একের পর এক দেশের উপরে, সেটা ইলিগাল। এবার সুপ্রিম কোর্ট যদি এই রুলটা এখানে দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা মার্কেটের জন্য অনেক বড় একটা গুড নিউজ এখানে হবে, আমি যেটা মনে করি। তাহলে কী হবে, তাহলে ট্রাম্প আর এই জিনিসটা এখানে মানে করতে পারবে না অত, তাও এর কোনো মানে বিশ্বাস নেই, ঠিক আছে, সে মানে করতেও পারে এরকম।
কিন্তু তারপরেও যদি ইউএসের থেকে এরকম একটা রুল এখানে দেয় সুপ্রিম কোর্ট যে ট্রাম্প যেটা এখানে করছে ট্যারিফ নিয়ে, এটা কিন্তু ঠিক না, তাহলে কিন্তু এটা মার্কেটের জন্য এখানে ভালো হবে। কিন্তু তারপরে আমাদের দেখার হচ্ছে এটা যে ডোনাল্ড ট্রাম্প যে সুপ্রিম কোর্ট যে রুল দিয়েছে সেটাকে কতটুকু সে মেনে চলে, মেইন ব্যাপার হচ্ছে এটাই। আর ডোনাল্ড ট্রাম্পকে আমরা কেমনভাবে চিনি যে সে কোনো কিছু এখানে পরোয়া করে না, যার যেটা যখন তার যেটা এখানে মনে হয় ব্যাস সে এখানে স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়। যে স্টেটমেন্ট দিলে তার এখানে প্রফিট হবে সেই সব স্টেটমেন্টই কিন্তু সে এখানে দেয়। আর ধীরে ধীরে কিন্তু ইউএসের যে আপনার সব জায়গার যে অফিসিয়াল যে জায়গাগুলো আছে প্রত্যেকটা দপ্তরে কিন্তু সে তার নিজের লোক এখানে আপনার ওখানে আপনার অ্যাড করাচ্ছে, ঠিক আছে। কয়েকদিন আগে এরকমও নিউজ এখানে এসেছিলো যে ফেডের যে নেক্সট চেয়ারম্যান হবে সেটা ডোনাল্ড ট্রাম্পের পছন্দের চেয়ারম্যান। আর আমি বলেওছি যে সব কিছু যদি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ অনুযায়ী হয় তাহলে কিন্তু এখানে মার্কেটের জন্য এটা আরও এখানে খারাপ নিউজ। কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প তখন আরও বেশি এখানে মানে আরও বেশি মার্কেটকে এখানে ডমিনেট এখানে করবে, আরও বেশি এখানে ম্যানিপুলেশন করবে মার্কেটকে। তো এটা যদি না হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য এটা ভালো। এবার নেক্সট যদি দেখে নিই আরেকটা নিউজ এখানে কী বের হয়ে আসছে ট্রাম্প রিলেটেড, এখানে দেখুন ট্রাম্প এখানে আপনার একটা পোস্ট করে এখানে বলেছে ট্রুথ সোশ্যালের মধ্যে এখানে একটা পোস্ট করে এখানে কি বলেছে যে ইউএসের যে আনএমপ্লয়মেন্ট রেট আছে 4.5% থেকে সে 2%-এর মধ্যে রাতারাতি নিয়ে আসবে। হি সেইড হি কুড রিডিউস আনএমপ্লয়মেন্ট ফ্রম 4.5% টু 2% ওভারনাইট। মানে রাতারাতি একদিনের মধ্যে সে 4.2% থেকে 2%-এর মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে আসবে, তাও আবার 24 ঘন্টার মধ্যে, তাও আবার 4.5 থেকে 2%, মানে 0.1% না 2% না, একদম ডাইরেক্ট 50%-এরও বেশি নিয়ে আসবে। তো এটাকেই বলা হচ্ছে আপনার বিশুদ্ধ পাগলামি, ঠিক আছে। বিশুদ্ধ পাগলামি যাকে বলে এটা হচ্ছে বিশুদ্ধ পাগলামি। আমি জানি না তার এই ট্রুথ সোশ্যাল এটা মানে কে হ্যান্ডেল করে, সে নিজেই পোস্ট করে না তার হয়ে অন্য কেউ এখানে পোস্ট করে। মাঝে মধ্যে তো এখানে মনেই হয় না যে এটা কোনো প্রেসিডেন্টের আপনার হ্যান্ডেল, ঠিক আছে। তো এগুলো বললে আর কী হবে, এগুলো তো মানে যাকে বলে একদম পাগলামি করা। এখানে এরকম অসম্ভব, এটা সম্ভব না। কারণ রাতারাতি আনএমপ্লয়মেন্ট রেট এখানে 50% কমিয়ে দেবে, ঠিক আছে, এটা কোনো দিনও হয় নাকি। তো যাই হোক, ট্রাম্পকে আমরা এরকম করেই চিনি যে সে তার যেটা মনে হয় সে সেরকম করে এখানে পোস্ট করে, কিন্তু এই পোস্ট দেখে অত এখানে বুলিশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যদিও বা এখানে আনএমপ্লয়মেন্ট রেট ইউএসের অনেকটা কমে যায়, তারপরেও কিন্তু এর ডাইরেক্ট ইফেক্ট ক্রিপ্টোর মধ্যে এখানে পড়বে না। তার মানে এই না যে মার্কেট বিশাল এখানে পাম্প হবে, এটা হবে সেটা হবে, ঠিক আছে। তো এটার থেকে দূরে থাকবেন, এই নিউজটা অতটা এখানে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি দেখি বিটকয়েন ছোটোখাটো একটা পাম্প করার ট্রাই করছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনার মার্কেট এখানে বন্ধ আছে, ইউএসের মার্কেটও বন্ধ আছে, তারপরে আপনার অনেক ফেস্টিভ্যালও আছে এর মধ্যে, যার ফলে অনেক এখানে আপনার কোম্পানি এখানে ছুটিতে আছে, যার ফলে মার্কেটে তেমন কোনো ভলিউম থাকবে না। এবার বিটকয়েন ট্রাই করছে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক করার এখানে ট্রাই করছে, এটা তেমন কোনো বড় ধরনের এখানে পাম্প না, জাস্ট এখানে কয়েকশো ডলারের একটা পাম্প হয়েছে, তারপরে আবারও কিন্তু এখান থেকে রিজেকশন এখানে হয়েছে জাস্ট $89,000 থেকে। এবার এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো তেমন কোনো কিছু নেই, আমি আগে যেটা বলেছি এখনও সেটাই বলবো, 94K ওপরে গেলে আমরা বলিস, আর যতক্ষণ 94K নিচের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত চান্স আছে মার্কেট 74K পর্যন্ত আসার। এবার আমি ভিডিওর শুরুতে যেটা আপনাদেরকে বললাম যে যারা আপনার বড় বড় কোম্পানি হোয়েল যারা আছে তারা কিন্তু চায় না যে রিটেল ট্রেডার বটমের মধ্যে এন্ট্রি এখানে করুক। মার্কেট যেখান থেকেই পাম্প হোক না কেন সবাইকে এখানে মার্কেট চমকে দিয়ে সেখান থেকে আপনার বাউন্স ব্যাক এখানে করবে, ঠিক আছে। কারণ এখানে তারা চাইবে না যে রিটেল ট্রেডার বটমের মধ্যে এখানে এন্ট্রি এখানে করুক। আর এখন আমি আপনাদেরকে এটাও বলছি অনেকেই কিন্তু এখানে আপনার ওয়েট করে আছে যে বটমকে তারা এখানে ধরবে, বটমের মধ্যে এন্ট্রি নেবে। আর একটা কথা আমার এখানে মার্ক করে রাখুন, বটমকে ধরা অত সহজ না। 0.01% রিটেল ট্রেডারই হয়তো এখানে মেবি বটমকে এখানে ধরতে পারে, বটমকে ক্যাচ করা অত সহজ না। আর এখানে আপনার যে বটম আর হচ্ছে টপ এই দুটোকে ফাইন্ড আউট করা কখনোই সম্ভব না, ঠিক আছে। সে যত বড়ই এখানে আপনার ট্রেডার এখানে হোক না কেন, হ্যাঁ একটা এখানে অ্যাভারেজ একটা এখানে থাকতে পারে যে 1 লক্ষ থেকে 1,20,000 এর মধ্যে থেকে ডাউন হতে পারে, কিংবা 74K থেকে শুরু করে 80K এর মধ্যে থেকে পাম্প হতে পারে, এগুলো আলাদা জিনিস। কিন্তু এক্স্যাক্টলি বটম এক্স্যাক্টলি টপ এটা ফাইন্ড আউট করা এখানে সম্ভব না। তো সেই জন্য এখানে যদি লং টার্মের জন্য আমি তো এখনও এখানে হোল্ড করছি, লং টার্মের পোর্টফোলিওর মধ্যে আমি কোনো এখানে সেল টেল ওগুলো কোনো কিছু করছি না। তো এই হোপ করি এখানে আছি যে এই বছর তো এখানে শেষ, 2026 সালের প্রথম দিকে এখানে দেখা যাক মার্কেটের মধ্যে এখানে কী হয়। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।